Hello everyone, welcome back to my channel Suparna's makeover. টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আজকে কোন টপিকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি রিসেপশন ব্রাইডাল মেকআপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্টেই আমি মেকআপ স্টার্ট করার আগে স্কিনটা ভালো করে ক্লিন করে নিয়েছি, টোনার ইউজ করে নিয়েছি, তারপর প্রাইমার আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। নেওয়ার পরে আমি ডার্ক সার্কেলসগুলো হাইড করার জন্য এখানে অরেঞ্জ কালার কারেক্টার অরেঞ্জ কনসিলার ইউজ করলাম, দিয়ে সেটা ভালো করে ড্যাব ড্যাব মোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যাতে আমার ক্লায়েন্টের ডার্ক সার্কেলসগুলো হাইড হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি কেমনভাবে করছি। এখানে আমি কোনো প্রোডাক্টের নাম মেনশন করছি না, প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি স্ক্রিনে মেনশন করে দেব। এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ক্লায়েন্টের ফুল ফেসে। ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। নিয়ে দেখো আমি ভালো করে ব্লেন্ডও করে দিয়েছি বিউটি ব্লেন্ডার দিয়ে। গলার যেটুকু অংশ ফাঁকা ছিল আমি সেখানেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং ব্লেন্ড করে দিয়েছি খুব ভালোভাবে। ব্লেন্ড করাটা খুব জরুরি একটা পারফেক্ট মেকআপ করার জন্য। যত ভালো করে তুমি ব্লেন্ড করবে মেকআপটা তত সুন্দর হবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার হাইলাইট এরিয়াতে আমি হাইলাইট করার জন্য কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমার ক্লায়েন্টের শেডের থেকে 2 শেড লাইট আমি কনসিলার নিয়েছি এখানে, নিয়ে সেটা ভালো করে হাইলাইট এরিয়াতে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাও ড্যাব ড্যাব করে ব্লেন্ড করব, ঘষে ঘষে ব্লেন্ড করব না। এখানে কিন্তু কোনো প্রোডাক্টে আমি ঘষে ঘষে অ্যাপ্লাই করছি না। ঘষে ঘষে ফাউন্ডেশন পাউডার এগুলো অ্যাপ্লাই করতে নেই। এরপরে আমি পাউডার দিয়ে পুরো প্রোডাক্টটা ক্রিমি প্রোডাক্টগুলো সেট করে দিচ্ছি। তোমরা দেখো সবার আগে আমি চোখের নিচে তারপরে চোখের ওপরে যে জায়গাগুলো বেশি ঘাম হয় বা যে জায়গাগুলোতে ক্রিজ লাইন পড়ে সেই জায়গাগুলোতে আগে আমি পাউডার দিয়ে সেট করছি। তো পাউডার দিয়ে সেট করা হয়ে গেল। এরপর আমি চোখের নিচে লুজ পাউডার দিয়ে নিলাম। এবার আমি আইব্রোটা কমপ্লিট করছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে আইব্রো আই মেকআপ এগুলো খুব ভালোভাবে শেয়ার করি, ভালোভাবে বোঝাই। আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারো, কিন্তু আমি পুরোটা চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর। তো দেখো আইব্রোটা প্রায় আমার কমপ্লিট হয়েই এসছে, দেখতে পাচ্ছ। ভালো করে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি ঘষে ঘষে পুরো আইব্রোটা ড্র করে নিয়েছি। অফ ক্যামেরা আমি আরেকটা আইব্রো ড্র করে নিলাম, নিয়ে এবার কাটিং করে নিলে ব্লেন্ড করে দিলাম। তো আজকে আমি এই ভিডিওটাতে আই মেকআপটা শেয়ার করিনি, আই মেকআপটা আমি আলাদা ভিডিওতে দেখিয়ে দেব, তোমরা দেখে নিও ভিডিওটা। আই মেকআপের ভিডিওটা অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য এখানে আজকে আমি আই মেকআপের ভিডিওটা স্কিপ করে গিয়েছি, আই মেকআপের পার্টটা। তো অফ ক্যামেরা আমি আই মেকআপটা করে নিয়েছি, তারপরে কন্ট্রোলিং করে নিলাম। কন্ট্রোরটা পুরো মুখের সাথে ব্লেন্ডি একটা এফেক্ট দেবে, যেন কোনো লাইন বোঝা না যায় সেরকমভাবে তোমরা কন্ট্রোরটা করবে কন্ট্রোর এরিয়াতে। এরপরে নোজটা ভালো করে কন্ট্রোল করতে হবে, ডবল চিনটা ভালো করে কন্ট্রোলিং করে দিতে হবে। তারপরে ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমার ক্লায়েন্টকে হাসতে বললাম, তারপরে আমি ভালো করে ব্লাশারটা অ্যাপ্লাই করে দিলাম। ব্লাশার অ্যাপ্লাই করার জন্য সবসময় ক্লায়েন্টকে ভালোভাবে হাসতে বলবে, তাহলে ব্লাশারটা তোমরা পারফেক্টলি ব্লেন্ড করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। তো এরপর আমি হাইলাইট অ্যাপ্লাই করছি। দেখো হাইলাইটটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করি সবসময়। তোমরা যারা ডেইলি আমার ভিডিওটা দেখো তারা জানো আমি হাইলাইটার ব্রাশ দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করি না, আমি হাইলাইটার হাত দিয়ে অ্যাপ্লাই করি। আমার মনে হয় হাইলাইটারটা আরও বেশি ভালোভাবে অ্যাপ্লাই করা হয়। তো একটু বেশি বেশি করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে মুখটা একটু চকচক চকচক করে। তো দেখো হাইলাইটারটা অ্যাপ্লাই করার পরে স্কিনে কতটা গ্লো এসেছে। ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে স্কিনের সাথে পুরো মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্লেন্ড করছি।
তো হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার স্কিনটা যাতে আরও একটু শার্প দেখায় তার জন্য লুজ পাউডারটা ঠিক এইভাবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এই লুজ পাউডারটা লাস্টে আমি ঝেড়ে দেব, এখন এরকমভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে একটা লিকুইড লিপস্টিক নিয়ে আমি লিপ লাইনটা ড্র করে নেব। তারপরে এখানে আমি ডিল্যান্সির লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিক অ্যাপ্লাই করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে লিপ লাইনটা ড্র করছি, যেন ঠোঁটের বাইরে চলে না যায়। লিকুইড লিপস্টিক ঠোঁটের বাইরে চলে গেলে খুব সমস্যা হয় ম্যানেজ করতে। তো এরপর আমি ক্রিমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে দিলাম। ক্রিমি লিকুইড দুটো লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এখানে অ্যাপ্লাই করছি। তো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার। এবার আমি মুখের এক্সট্রা পাউডারগুলো ভালোভাবে ঝেড়ে দিচ্ছি। ভালোভাবে ঝাড়া হয়ে গেছে। এবার আমি মুখে ফিক্সার ইউজ করলাম মেকআপটা পুরো সেট হওয়ার জন্য। তো আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রিসেপশন ব্রাইডাল মেকআপ লুকটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি সেটা সবার আগে তোমরা দেখতে পাও। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।